হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল নিজের জন্য একটু লিকার চা করে নিয়েছিলাম, সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর আমার বাবাকে আর তোমাদের দাদাভাইকে দুজনকে দুধ চা করে দিয়েছিলাম। আমি বেশ কিছুদিন ধরে দুধ চাটা আর খাচ্ছি না। তারপর চা খেয়ে শুরু করে দিলাম ঘরের কাজবাজ সারা। প্রথমেই তুলে নিলাম বিছানাটা, তারপর বাকি কাজকর্ম। এতটাই গরম পড়েছে যে রাতের বেলা ঠিক করে ঘুম হয় না, আর প্রতিদিনই সকালে ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু সেই দেরি হয়ে যায়। যেহেতু রাতের দিকে ঘুমটা ঠিকঠাক হয় না গরমের জন্য, তার জন্য ভোরের দিকে ঘুমটা বেশি গাঢ় হয়, আর কিছুতেই সকাল সকাল উঠতে পারছি না। আর এদিকে বেলা করে ঘুম থেকে উঠলে কাজবাজ সারতেও অনেকটাই দেরি হয়ে যায়, আর গরমের মধ্যে না বেশি বেলা পর্যন্ত কাজ করতেও প্রচণ্ড কষ্ট হয়। ঘরের কাজবাজ সেরে চলে এলাম রান্নাঘরে। আমি ওদিকে ঘরের কাজ সারতে সারতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যার জন্য ভাত হয়ে গেছে। তারপর বিভিন্ন রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল করছিলাম। আর সেরকম কিছুই আজকে রান্নার ঝামেলা নেই, কারণ আগের দিন ছিল রবিবার, মাটন হয়েছিল। সেই মাটন বেশ কিছুটা ছিল, সেটা দিয়েই মোটামুটি একটা বেলা হয়ে যাবে আমাদের। আর তোমাদের দাদাভাইয়ের মাটন দিয়ে ভাত খেয়ে চলে যাবে, আর আমরা আমাদের জন্য এই ঝোলটা করে নিচ্ছিলাম, আর তার সাথে মাটন। ব্যাস এই ছিল আজকের দুপুরের লাঞ্চে। এতটাই গরম পড়েছে, আগের দিন মাটন করেও কেউ সেভাবে খেতে পারিনি আমরা দুপুরবেলা। আর রাতের বেলা তো খাইনি, শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। তো তার জন্যই কিছুটা রয়ে গেছিলো মাটন। ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে বেশ কিছু জামাকাপড় সকালে ভেজানো ছিল, যে সেগুলো আমি কেচে আর মেলে দিচ্ছিলাম। আর ছাদে এতটাই রোদ্দুর, মানে মাথায় কিছু না দিয়ে দাঁড়ানোই যায় না, মানে প্রচণ্ড রোদের তাপ। জামাকাপড়গুলো খানিকটা সকালেই তুলে নেব, কারণ হচ্ছে বেশিক্ষণ রোদে রাখা যাবে না জামাকাপড়। জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে বেরিয়ে গেছে। বাবাকেও এক গ্লাস ছাতুর শরবত করে দিয়েছিলাম, বাবা খেয়েছে। আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি টিফিনে। তারপর বেশ কিছু বাসন কোসন পড়ে গেছে বেসিনে, যেগুলো মাজতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। মানে কাজ যত তাড়াতাড়ি সারা যায় ততই ভালো। এই গরমের জন্য গভর্নমেন্ট স্কুল 10 তারিখে খোলার কথা ছিল, কিন্তু খুলছে না। ওদের আরও বেশি ছুটিটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের মেয়েদের স্কুল মানে কোনোভাবেই বন্ধ হবে না। একবার খুলে গেছে যখন, হয়তো একটু বেশি গরম পড়লে মর্নিংয়ে করে দেবে স্কুল, কিন্তু কোনোভাবেই ওদের ছুটি পড়বে না। তার জন্য কি করা যাবে, স্কুলে তো যেতেই হবে। আর ওদের স্কুলে অ্যাটেন্ডেন্সটা খুব জরুরি। অ্যাটেন্ডেন্স ঠিক না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এরকম একটা ব্যাপার আছে। তো ওইদিকে বাসন কোসন মাজা ধোয়া করে শুরু করে দিলাম গ্যাসটা পরিষ্কার করা। গ্যাসটা পরিষ্কার করতে আমার বেশ কিছুটা সময় লাগে। আসলে আমার কাজগুলো না খুব খুঁটিয়ে কাজ করতে চেষ্টা করি, তার জন্য একটু বেশি সময় লেগে যায় কাজ করতে। আমার তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, করে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আমার অবস্থাটা দেখো, যেন হচ্ছে কেউ গায়ে জল ঢেলে দিয়েছে। কিন্তু আমি এইভাবেই ঘামি যখন কাজ করি। তো যাই হোক, এক্ষুনি স্নান করতে যাবো, নাহলে গায়ে ঘাম বসে ঠান্ডা লেগে যাবে। চলো আবারও পরে আসছি। আমি স্নান দান করে চলে এসেছি, এবার লাঞ্চ করে নেবো আমি আর বাবা। মেয়ে তো স্কুলে গেছে, আর এতটা গরম পড়েছে, মানে কি বলবো, স্নান করে এসেও আমার এই অবস্থা, ঘেমে চান হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো লাঞ্চটা করে নিই, করে তাড়াতাড়ি নিচে যাব, কারণ হচ্ছে ওপরের ঘরে বেশিক্ষণ থাকাই যাবে না, দুপুরবেলা পরে আসছি। লাঞ্চ করে বেশ কিছুক্ষণ নিচের ঘরে রেস্ট করে নিয়েছিলাম। তারপর এখন ঘড়িতে বাজে 4টে, মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, তার জন্য বেরিয়ে পড়ছি। আর আবার মেয়েকে নিয়ে এসে আবার মেয়ের 5টা থেকে পড়া আছে, সেখানেও আবার নিয়ে যেতে হবে। মানে আমারও ছোটাছুটিরা শেষ থাকে না, কি বলবো, মেয়ের সাথে সাথে আমাকেও ছুটতে হয় সব সময়ের জন্য।
আর কি করা যাবে, ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে গেলে তো মা বাবাকে এইটুকু কষ্ট করতেই হবে। তো আমার মতো হয়তো সব মায়েরাই এরকম কষ্ট করে থাকে, ছেলে মেয়ের পেছনে ছোটাছুটি করে। তো এটা কোনো নতুন বিষয় নয়, আমিও করছি। তাও তো ভালো যে আমার একটা গাড়ি আছে, গাড়িটায় করে আমি সবসময় যাতায়াত করতে পারি। অনেক মায়েরা আছে যে তাদের ছেলে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটেই এদিক ওদিক যেতে হয়, কিছু করার থাকে না। স্কুল থেকে এসে কোনো রকমে নাকে মুখে একটু খেয়ে আবার মেয়ে যাচ্ছে পড়তে, তো ওকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম পড়তে নিয়ে যাওয়ার জন্য। তারপর সন্ধেবেলায় বসে পড়েছি আমি কাঁঠাল ছাড়াতে। আমার মামার বাড়ি থেকে 2টো কাঁঠাল দিয়েছিল, বেশ কিছুদিন ধরে একটু কাঁচা ছিল বলে তোমাদের দাদাভাই ওটাকে মুখে একটু কি নুন দিয়ে তারপর বস্তা জড়িয়ে রেখেছিল। কাঁঠালটা পেকে গেছে, তো ওর জন্যই ভেঙে রাখছিলাম। তোমাদের দাদাভাই কাঁঠাল খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু অত্যাধিক আমি খেতে পারি না এখন গ্যাস অম্বলের জন্য। তোমাদের দাদাভাই ভালোবাসে, খায়, আর আমার মেয়ে তো একটুও পছন্দ করে না, আমার বাবা পছন্দ করে। তারপরে আমাদের বাড়ির মধ্যে আমাদের মেজো ভাসুরকে একটু দেব, বড় ভাসুরা খেতে চায় না কাঁঠাল, তো ওর জন্য কাঁঠালটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম যাতে করে তোমাদের দাদাভাই আসলে খেতে পারে। আমার মামার বাড়ির কাঁঠাল কিন্তু খুব ভালো, খাজা খাজা কাঁঠাল হয় আর বেশ মিষ্টিও হয়। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 6:45, মেয়ের 7টায় ছুটি হবে, মেয়েকে আনতে যাব। তো চলো আগে মেয়েকে নিয়ে আসি, আবারও আসছি পরে তোমাদের সামনে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:10, মেয়েকে তো আমি পড়ার ওখান থেকে 7:30টার মধ্যেই নিয়ে চলে এসেছি। তারপর ও পড়ছিল কিছুক্ষণ, তো এবার হচ্ছে ওর ফোনটা একটু লাগবে, মানে স্কুলের কিছু কাজ করার আছে প্রজেক্টের, তার জন্য ফোনটা লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি সারাদিনের ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।